নমস্কার, সোমা স্পেশাল কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি সকালে ভিডিও করিনি, বিকেলবেলা করেছি, কারণ একটা ইউনিক স্ন্যাক্স দেখাবো আপনাদের। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আচ্ছা, চিকেনের ব্রেস্ট একটা আপনারা বোনলেস করে নেবেন, নিয়ে ওটা মাঝখান থেকে পাতলা, এইরকম পাতলা করে নেবেন। পাতলা করে আড়ে আড়ে ছোটো ছোটো করে কেটে নেবেন। নিয়ে এই নুন, এই যে নুন ছোটো ছোটো করে কেটে নেবেন। নুন দিলাম আর গোলমরিচ, এই দিয়ে আমি এখন 1 ঘন্টা, এই গোলমরিচগুলো দিলাম, এই নিয়ে আমি 1 ঘন্টা এখন ম্যারিনেট করবো। এটা মাখিয়ে ম্যারিনেট করবো 1 ঘন্টা। 1 ঘন্টা এইটা মাখানো হয়ে গেছে, আমি এবার ঢাকা দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করতে দিলাম। আচ্ছা, চিকেনটা ম্যারিনেট হতে হতে আমরা একটা ব্যাটার তৈরি করে নেবো। এটা হচ্ছে ময়দা, এই হচ্ছে নুন, পরিমাণ মতো নুন, এই গোলমরিচ, এই হচ্ছে চিলি সস। আচ্ছা, এই হচ্ছে একটা ডিম। এইটা দিয়ে আমি একটু ব্যাটারটা করে নেব। এটা একটু জল দিতে হবে, একটুখানি জল, সামান্য জল দেবো, দিয়ে একটু ব্যাটার করে নেবো, মোটা করে ব্যাটারটা করে নেব। ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই হবে, এই যে ঠিক এরকম হবে, একটু মোটা মোটা হবে। আচ্ছা, এই মজারেলা চিজটা দিয়ে আমি করব। এই যে মজারেলা চিজটা আমি এবার কেটে নেব, এই যে কাটবো এটাকে। আমার চিকেন ফিলেটা হচ্ছে এরকম সাইজের, তাহলে মজারেলা চিজটাকে আমাকে সেরকমভাবে কাটতে হবে। এরকমভাবে কেটে নিয়ে আচ্ছা, এটা আমার 1 ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে। এই যে ম্যারিনেট হয়ে গেছে 1 ঘন্টা। এবার এই মজারেলা চিজটাকে আমি ঠিক যেরকম সাইজ আছে সেরকম সাইজ করে, ফিলেটা যেরকম সাইজ আছে সেরকম সাইজ করে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এবার দেখুন এটা কি করব। এই যে ফিলের মধ্যে এটা দিয়ে এরম করে মুড়ে রাখবো, এরম করে মুড়ে এইগুলো সবগুলো এরম করে গড়ে রাখবো, এরম করে, এই যে এরম করে মুড়ে সবগুলোকে এরম করে গড়ে রাখবো, এরম করে মুড়ে রাখবো। এই যে এরমভাবে সব গড়ে রেখেছি, মশলাটা ভেতরে দিয়ে গোল করে মুড়ে রেখেছি। এবার এগুলোকে ভাজবো। আচ্ছা, এই যে ব্যাটারটা এরকম হবে, এইরকম গোলাটা হবে। এবার এতে ডুবিয়ে এটা ভাজবো আমি। আচ্ছা, এই যে ব্যাটারটা করেছি, এই ব্যাটারে ডুবিয়ে এবার আমি ভেজে নেবো। এই যে ব্যাটারে ডুবিয়ে আমি ভাজবো। এই যে ব্যাটারে ডুবিয়ে আমি ভেজে নেবো, এরকম করে সবগুলো আমি একসঙ্গে ভেজে নেবো। আচ্ছা, এটা ভাজা হয়ে গেছে, আমি এবার শুধু সব তুলে নিচ্ছি। এটা এরকম ভাজা হলো। এবার আপনারা যদি মনে করেন যে বিস্কুট গুঁড়ো দিয়ে মাখিয়ে এটা ভাজবো, তাহলে এই ব্যাটারটাকেই একটুখানি পাতলা করে দেবেন, দিয়ে এটা গুলে এটাকে গুলে নিয়ে এটাকে এই যে এর মধ্যে ডুবিয়ে, এই যে গোলাটাতে ডুবিয়ে নিয়ে আর এবার বিস্কুট গুঁড়ো মাখিয়ে ভাজবো। এই দেখুন, এই যে বিস্কুট গুঁড়ো মাখিয়ে ভাজবো এবার, এই যে আচ্ছা, এইগুলো ভাজা হয়ে